আবগারি মামলায় জামিনে মুক্ত পাওয়ার ২ দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের ঘোষণা দিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ১৫ই সেপ্টেম্বর এই ঘোষণা দেন কেজরিওয়াল। কেজরিওয়াল বলেন, ২ দিনের মধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। আদালতের কাছে ন্যায় বিচার পাওয়ার পর এবার মানুষের রায় চাইবেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কেজরিওয়ালের জায়গায় কে মুখ্যমন্ত্রী হবেন দল তা ঠিক করবে। আতিশি, রাঘব চড্ডা, সৌরভ ভরদ্বাজের মধ্য থেকে কেউ হতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। এতদিন ধরে সরকারের সব কাজ চালিয়ে আসছেন আতিশি। পদত্যাগের ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেন, আজ আমি জনগণের কাছে জানতে এসেছি যে আপনারা কেজরিওয়ালকে সৎ নাকি অপরাধী মনে করেন। আমি আজ থেকে ২ দিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব এবং জনগণের কাছে জিজ্ঞাসা করব যে আমি সৎ কিনা। ৬ মাস জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে দলীয় কর্মীদের এক বৈঠকে এই ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেন, তিনি চান দিল্লি বিধানসভার নির্বাচন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের সঙ্গে এই নভেম্বর মাসেই করা হোক। দিল্লি বিধানসভার নির্বাচন হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে। কেজরিওয়াল ও আম আদমি পার্টির বিরুদ্ধে ঘুষ নেওয়া ও অর্থ পাচারের গুরুতর অভিযোগে তদন্ত চলছে। অভিযোগ, আবগারি নীতির মাধ্যমে তারা ১০০ কোটি রুপি ঘুষ নিয়েছেন। সেই টাকা গোয়া বিধানসভা ভোটে খরচ করেছেন। এই অভিযোগের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি, সিবিআই ও আয়কর বিভাগ। কেজরিওয়াল ছাড়াও ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংকে। কিন্তু এখনও অকাট্য প্রমাণ তারা দাখিল করতে পারেনি। গত ২ বছর ধরে বিজেপি কেজরিওয়ালের পদত্যাগের দাবি জানিয়ে আসছে, কিন্তু কেজরিওয়াল তা আমলে নেননি। এখন নিলেন সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর। দাবি জানালেন দ্রুত নির্বাচনের। স্পষ্টতই বোঝা যাচ্ছে তিনি চাইছেন সহানুভূতির হাওয়া ধরে রেখে ভোটে যেতে, জনগণের রায়ের ওপর ভরসা রাখতে। দলীয় কর্মীদের কেজরিওয়াল বলেছেন, সর্বোচ্চ আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার পর এবার আমি জনতার দরবারে হাজির হব, জনতার রায় চাইব। দিল্লির জনগণ চাইলে আবার আমি মুখ্যমন্ত্রী হব। তার আগে দলের নেতারা ঠিক করবেন অন্তর্বর্তী সময়ে কে মুখ্যমন্ত্রী হবেন। সেজন্য ২-১ দিনের মধ্যেই পরিষদীয় দলের বৈঠক ডাকা হবে। পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দলীয় কর্মীদের সভায় কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দলের সমালোচনা করে বলেন, ব্রিটিশ সরকারের চেয়েও বড় স্বৈরতন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী মুখ্যমন্ত্রীদের হেনস্থার জন্য তার সরকার সব করেছে। তারা আমাকে জেলে পাঠিয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা রুজু করেছে। এটা করেছে দল ভাঙতে, বিধায়ক ভাঙতে। কেজরিওয়াল আরও বলেন, এটাই বিজেপির চাল। যেখানে সরকার গড়তে ব্যর্থ সেখানে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের জেলে পাঠিয়ে সরকার দখল করতে চায়। সেই সুযোগ আমি ওদের দেইনি, তাই পদত্যাগ করিনি, দলও ভাঙেনি। আমি সবসময় চেয়েছি গণতন্ত্রকে বাঁচাতে, এখন করতে চাইছি জনগণের রায় মাথা পেতে নিতে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কেজরিওয়াল দিল্লি সরকারের সচিবালয়ে যেতে পারবেন না, ফাইলে সই করতে পারবেন না। এত নিষেধাজ্ঞার মধ্যে কাজ করার চেয়ে পদত্যাগ করে জনতার রায় মাথা পেতে নেওয়ার কথা জানানোটা তিনি তার পক্ষে সেরা মনে করেছেন বলেই বিশ্লেষকদের ধারণা। প্রসঙ্গত, গত ১০ বছর ধরে দিল্লিতে লোকসভায় একটি আসনও কেজরিওয়ালের দল জেতেনি। সব আসন রয়েছে বিজেপির দখলে। কিন্তু বিধানসভায় ২/৩ ভোট পেয়ে আপ রয়েছে ক্ষমতায়। এবারেও ৭ লোকসভা আসন জিতেছে বিজেপি, কিন্তু আপ মনে করছে বিধানসভায় তারাই বাজি মারবে। সেই জন্যই এই পদক্ষেপ।